বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। কারণ যদি আপনি এই দুইটা কাজ থেকে যদি বিরত থাকতে পারেন বা এই ধরনের স্বভাব যদি আপনার ভিতরে থেকে থাকে, এটা যদি আপনি নির্মূল না করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো খামার করে আপনি কোনোদিনও সফলতার মুখ দেখতে পারবেন না। আমি আমার একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলতেছি, কারণ আমি দেখছি আমার চোখে বা আমি মানে এরকম গত 10 বছরের ভিতরে, মানে টোটাল আমার এই খামারের এই অভিজ্ঞতাটা হচ্ছে টোটাল 10 বছরের। এই 10 বছরের ভিতরে আমি বেশ কয়েকটা খামার বন্ধ হয়ে যেতে আমার নিজের চোখে দেখছি। আর সেগুলা কেন বন্ধ হয়েছে আমি একেবারে কাছ থেকে দেখছি, সেটাই আপনি মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করি আর কি। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন, আশা করি যে তাহলে ইনশাআল্লাহ আপনার খামার বন্ধ হবে না, মোটামুটি আপনি লাভের পর্যায়ে চলে যেতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। তো মূলত হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমাদের খামারের দিনের বেলা ভিডিওগুলো করা হচ্ছে না বা সময় পাচ্ছি না। রমজানে অনেক খুব কমই ভিডিও আসছে আর কি, লং ভিডিও। টোটালি মোটামুটি একটু শর্ট ভিডিও দিয়ে দিছিলাম আপনাদেরকে। তো যাই হোক, অনেক সময় হয় কি যে যারা খামার করেন, দুই ধরনের লোকের খামারের কোনোদিনও লাভ করতে পারবেন না। আপনি যত কোটি টাকার মালিক হন আর যত কোটি টাকা ইনভেস্ট করেন না কেন, এক হচ্ছে যে আপনার অতি লোভী, আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে অতি শৌখিন। এই দুই পদের মানুষের কখনোই খামার করে, সেটা হচ্ছে যে মুরগির খামার হোক বা হচ্ছে যে গরুর খামার হোক, তো এই দুই স্বভাবের লোক খামারে করে লাভ করাটা মানে কোনোভাবেই সম্ভব না। তো অতি লোভী যে কিরকম, যেমন কি দেখা গেছে, ধরেন আমি নিজে আমাকে দিয়েই বুঝাই। ধরেন অমুকের বউ বা অমুক আপনার দেখা গেছে দুইটা ছাগল পালন করতেছে, হ্যাঁ, বছর শেষে দেখা গেছে দুইবার বাচ্চা দিতেছে একইবারে, একবারে 3টা করে, তাহলে বছরে 6টা পাইতেছে। এখন আমি সেটা দেখে আমার লোভ লেগে গেল, আমিও চিন্তা করলাম যে না, আমি গরুর পাশাপাশি ছাগলও পালন করব। বা দেখা গেছে অন্য জায়গা থেকে আমি ডিম কিনে খাচ্ছি, মুরগির ডিম বলেন, হাঁসের ডিম বলেন। সেক্ষেত্রে দেখা গেছে আমি আমার খামারেও আপনার দেখা গেছে হাঁসের ডিম, মানে হাঁস পালন করব, মুরগি পালন করব। এরপরে ওই ডিম আমি কিনবো না, বরঞ্চ আমি আমার খামারের ডিমই খাবো, কিন্তু আপনার অন্য জায়গায় আমি বিক্রিও করব। তারপরে দেখা গেছে অন্য কেউ ইনকিউবেটরে ডিম ফুটাইতেছে, আপনি সেই ডিম মানে সেটা দেখেও আপনার লোভ লেগে গেছে, আপনি আবার ইনকিউবেটর মেশিনও কিনে ফেলছেন। খামারে গরু আছে দেখা গেছে আপনার 15টা 20টা। তো এই যে মানে আস্তে আস্তে আপনি কবুতর পালা শুরু করছেন, আপনি টার্কি মুরগি পালতেছেন, আপনি তিতির মুরগি পালতেছেন, হ্যাঁ, আপনি কোয়েল পাখি পালতেছেন, মানে পাশাপাশি সবকিছু আপনার এখানে আছে। তো হবে কি একটা জিনিস, যে আপনি কোনোটাতেই আপনি ভালো সময় দিতে পারবেন না, কোনোটাতে আপনি ভালো ফলাফল পাবেন না। যেমন কি আপনি একটা কথা, আপনি আজকে গরুকে ভ্যাকসিন দেওয়ার কথা, কিন্তু আপনি আজকে ভ্যাকসিন দিতে পারলেন না, কারণ আপনার ইনকিউবেটর থেকে আপনার মুরগির বাচ্চা বের হচ্ছে, ওটাকে আগে বের করতে হচ্ছে। এখন দেখা গেছে আপনার সময় ম্যাচ করতে না পেরে বা সময় অ্যাডজাস্ট না করতে পারে, আপনি দেখা গেছে আজকে ভ্যাকসিন দিলেন না, বা মুরগির বাচ্চাটাকে ইনকিউবেটর থেকে সময় মতো বের করতে পারলেন না। তাহলে হবে কি যে আপনার যে কোনো একটা ক্ষতি হবে। হ্যাঁ, সবকিছুর একটা সময় আছে। ওই সময় অনুযায়ী যদি আপনি ভ্যাকসিনটা দিতে হবে ভোরে, নাইলে হচ্ছে যে সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়ে। ওই সময়টা যদি আপনি ভ্যাকসিন না দিতে পারেন, তাহলে আপনি ওই দিন ভ্যাকসিন দিতে পারবেন না, তাহলে একদিন পিছিয়ে গেল। তো এই ধরনের হচ্ছে কি যে যারা এত কিছু নিয়ে পড়ে থাকে বা এত কিছু করার চিন্তা করে, তাদের হচ্ছে যে কোনোদিনও লাভের পর্যায়ে যাওয়া সম্ভবই না। কারণ হচ্ছে যে আপনি যদি একটা কথা মনে রাখবেন, আপনি দেখবেন যে কারা গরুর খামার করে বা কারা মুরগির খামার করে লাভবান হচ্ছে, কোয়েল পাখির খামার করে লাভবান হচ্ছে, যে শুধু একটা আইটেম নিয়ে পড়ে আছে। আপনি ধরেন একটা গরুর খামার শুরু করলেন, আপনি এই সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু আপনি যদি সবসময় গরুর পিছিয়ে লেগে থাকেন, তারপর হচ্ছে যে গরু নিয়ে রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে অনেক কিছু জানবেন, যেটা দেখা গেছে একজন ডাক্তারও আপনার কাছে ফেল হয়ে যেতে পারে। আর এখন যদি আপনি যদি মানে পাঁচ 5টা 6টা আইটেম নিয়ে যদি আপনি শুরু করেন, তখন হবে কি যে আপনি কোনো কিছুই ঠিকভাবে বুঝে উঠতে পারলেন না, কিন্তু আপনি শুরু করে দিলেন। এখন সর্বদিকে আপনার সমস্যা শুরু হয়ে যাবে একটা সময়। এখন দেখা গেছে আবার আপনি নিজে করতেছেন না, হয়তো আপনার স্টাফ দিয়ে করাইতেছেন বা নিজেও থাকতেছেন। এখন দেখা গেছে এত কিছু মেনটেন করতে গিয়ে কোনো না কোনো ভুল হবেই। আর সেই ভুলের কারণে আপনি দেখা গেছে স্টাফের সাথে খারাপ ব্যবহার করছেন বা দুইটা বাজে কথা বলছেন। সেক্ষেত্রে হবে কি যে স্টাফ পরদিন সকালবেলা উঠে চলে যাবে। এখন এত কিছু আপনি একা কিভাবে সামলাবেন আর কিভাবে করা সম্ভব হবে, একটা বিষয় মানে চিন্তা করে দেখেন। হবে কি যে একটা সময় আপনি নিজে হতাশ হয়ে যাবে, হয়তো দেখা গেছে এদিক দিয়ে আপনার গরুর দুধ দোয়ানোর সময় হয়ে গেছে, অথচ আপনি মুরগির খাবার দিতে হবে। বা দেখা গেছে আপনি গরুর খামারে কাজ করতেছেন, আপনি মুরগিকে সময় মতো খাবার দিতেছেন না। তো সেক্ষেত্রে হবে কি যে একটা সময় যায় মুরগির ডিমের প্রোডাকশন কমতে থাকবে, ওই দিক থেকে লস আসা শুরু হবে। বা দেখা গেছে আপনি এদিকে আপনার গরুর যত্ন যদি ঠিকভাবে না নিতে পারেন, গরুর বিভিন্ন সমস্যা শুরু হবে। তো
তো এত কিছু মেনটেন না করে আমি মনে করি যদি আপনি খামার যদি শুরু করেন, যে কোনো একটা জিনিস নিয়ে ভাই মিনিমাম একটা বছর পরে থাকেন, আপনার যদি লাভ না হয় বা আপনি যদি লাভের মুখ যদি না দেখেন, সেক্ষেত্রে আমাকে কল দিয়ে বললেন যে আমি ভাই লাভের মুখ দেখিনি। গরুর খামার করেন, মুরগির খামার করেন, কোয়েল পাখির খামার করেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা হাঁসের খামার করেন, যে কোনো একটা। তো এই সেক্টরে বা এই অ্যাগ্রো সেক্টরে হচ্ছে যে আপনাকে অতি লোভীও হওয়া যাবে না, অতি শৌখিনও হওয়া যাবে না। শৌখিনটা কিরকম, যে আপনি চিন্তা করলেন যে আমার এই যে জায়গা পড়ে আছে, আমি কয়টা হাঁস পালি, হাঁসগুলো আমার সামনে দিয়ে হাঁটবে, আমার কাছে ভালো লাগবে। কতগুলো মুরগি পালি, মুরগিগুলো আমার হাঁটবে, ডিম দিবে, আমি সেই ডিম বিক্রি করব। হ্যাঁ, এটা আসলে কোনোভাবে করা সম্ভব না। আপনি মুরগি যদি পালেন, আপনার দেশি মুরগির খামার করেন, কোনো সমস্যা নাই। দেশি মুরগির খামারে প্রচুর পরিমাণে লাভ আছে যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন, সঠিকভাবে সবকিছু করতে পারেন। হ্যাঁ, গরুর খামার করেন, আপনি ষাঁড় গরু করেন, কোনো সমস্যা নাই। গরুর খামারে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে যে ষাঁড়, একটা হচ্ছে যে গাবি। দুইটা একসাথে করা যাবে না। আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে, যে কোনটা করে আপনি প্রফিট করতে পারবেন বা আপনার প্রফিট করা সম্ভব হবে। যে কোনো একটা ডিসিশন নেন, অতি লোভীও হয়েন না, তারপরে অতি শৌখিনও হয়েন না। ব্যবসা ব্যবসা, বিজনেস বিজনেস। আশা করি কিছুটা বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।